আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে একটা বিড়াল, একটা মাছ, একটা পাখি বানাইতে পারত। আল্লাহ ইচ্ছা করলে বিভিন্ন কিছু বানাইতে পারত। তা না বানিয়ে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আমরা জন্মসূত্রে পিতামাতা পেয়েছি এবং বিশ্বনবী আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, পথ বলা, পথ হারা মানুষের পথ দেখানো প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীকে পেয়েছি। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি সূরা আনফাল থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আনফাল নাজিলের কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বদর যুদ্ধ হলো, এই রমজান মাসেই বদর যুদ্ধ হয়েছে। যুদ্ধের পরে কিছু গনিমতের মাল সাহাবারা পেয়েছে। তারপরে কেউ কেউ বলে এই মাল আমরা পাবো, কারণ আমরা মুরব্বীরা তোমাদেরকে পাহারা দিয়েছি, সেজন্য তোমরা যুদ্ধে জয়লাভ করছো। কেউ কেউ বলে না, আমরা যুবকেরা এই সম্পদ মাল পেয়েছি, সুতরাং এই মাল আমরা পাবো। এক পর্যায়ে বিশ্বনবীর কাছে এই সালিসি, এই যুদ্ধলব্ধ মাল কে পাবে, এই বিষয়ে বিশ্বনবীর কাছে যখন যাওয়া হলো, বিশ্বনবীকে প্রশ্ন করা হলো যে এই গনিমত কে পাবে। বিশ্বনবী আল্লাহর কাছে আবেদন পেশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই গনিমতের মাল কে পাবে। আল্লাহ তাআলা বললেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী, আপনাকে ওরা আনফাল সম্পর্কে প্রশ্ন করবে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, হে নবী, আপনি বলেন এই যুদ্ধলব্ধ মাল আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর নিজেদের মাঝে ঝগড়াঝাটি করো না, আর নিজেদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানব জাতি পাঠাবেন। আর এখন আর নবী আসবে না, রাসূল আসবে না। আল্লাহর ওলিরা, আলেম উলামারা কোরআন হাদিসের কথা বলবে। সেই কথা শুনে শুনে মুসলমান আপনাদের জীবন গঠন করা প্রয়োজন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদুন, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আপনার নাক নামক আর কপাল নামক এই দুইটা জিনিস দিয়া, আর হাত দিয়া পা দিয়া আল্লাহকে দৈনিক সেজদা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরা
বুঝতে হবে যে যুকিরুল্লাহ, আল্লাহর স্মরণ কি, এরপরে ঈমান কি, আর আল্লাহর উপর ভরসা কি। এই আয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ এই তিনটি কথা বেশি। এক নম্বরে যুকিরুল্লাহ কি? যুকিরুল্লাহ হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো, এই বাক্যগুলো আপনি পাঠ করতেছেন, এরপরে এর অর্থ বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করেন, তাহলে হাদিসে লেখা আছে আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, কান পেতে পেতে কথাগুলো শোনেন। আপনার কাজে লাগতে পারে, অবশ্যই কাজে লাগবে। আল্লাহর স্মরণ যদি আপনার অন্তরের ভিতর থাকে, দিলের ভিতরে থাকে, তাহলে আপনি আল্লাহর বিধান ভুলতে পারবেন না। আল্লাহর স্মরণ মানে তাফসীরকারগণ বলেছেন আল্লাহর আদেশ সমূহ পালন করা আর নিষেধ সমূহ বর্জন করা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, ওই লোকগুলোর সামনে যখন, ওই নারী পুরুষের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পাবে। ওই মুসলমানেরা যখন জান্নাতের কথা শোনে, জাহান্নামের কথা শোনে, কবরের আযাবের কথা শোনে, এরপরে আপনার নবী রাসূলের কথা শোনে, এই কথাগুলা শুনে শুনে চোখ থেকে পানি বের করে দেয় আল্লাহর ভয়তে, আল্লাহর স্মরণে। আর কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। ভাইরা আমার, অবশ্যই কোরআন যখন বান্দা বান্দি শুনবেন, তাদের ঈমান বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম যখন কোরআনের কথা শুনতো, শোনার পরে তাদের ঈমান বেড়ে যেত। তারা এই কোরআন হাদিসের নবীর মুখ থেকে কথা শুনে শুনে যুদ্ধের ময়দানে যেতেন। নবী যা বলতেন তা এর থেকে জেড পর্যন্ত সব কথাগুলা পালন করত। ভাইরা আমার, মুসলমান যারা দাবি করে, যারা নাকি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা নাকি এই কলেমা পাঠ করেছেন, যারা নাকি মুসলমান দাবি করে, তাদের অবশ্যই তাদের কোরআন শুনে তাদের ঈমান বাড়াতে হবে। কারো যদি মূলধন না থাকে, তাহলে সে ব্যবসা করতে পারে না। ব্যবসা করতে মূলধন লাগে। ঠিক তেমনি কোরআন হাদিসের পুঁজি যদি না থাকে, তাহলে আপনার ঈমান মাঝে মাঝে ভালো হবে, মাঝে মাঝে দুর্বল হবে। ভাইরা আমার, কোরআনের কথা শুনতে হবে, সাহাবায়ে কেরামের ঘটনা শুনতে হবে, সাহাবায়ে কেরামের জীবনী শুনতে হবে, তাহলে আপনার ঈমান বাড়বে। যেমন আপনি দেখেন, ঈমান গ্রহণ করার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দেওয়া হয়েছিল। ঈমান গ্রহণ করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম নির্যাতন করা হয়েছিল। ঈমান গ্রহণ করার কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবন দিতে হয়েছিল, শহীদ হয়ে গেল। ভাইরা আমার, আজও যদি আপনি মজবুত ঈমান গ্রহণ করেন, তাহলে আপনাকে দিনের পথে সত্য কথা বলা লাগবে।
উপরে ভরসা রাখবে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে। এই কথা বলা যাবে না, আমার ছেলে যদি একটা ইলিশ মাছ না কিনতো তাহলে আমার কপালে জুটতো না। এই কথার ভিতরে শিরকের গন্ধ। কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা নবী পর্যন্ত একমাত্র আল্লাহর উপর ভরসা করেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, তোমরা দুইজন নবীর আদর্শ গ্রহণ করে চলবা। একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, আমরা নামাজের ভিতরে তার জন্য দুরূদ পড়ি। আরেকটা আদর্শ হচ্ছে বিশ্ব নবীর আদর্শ, মুহাম্মদ মুস্তাফা আমার, মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা। রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ভাইরা আমার, বিশ্বনবীর আদর্শ গ্রহণ করতে হবে। আপনি যখন রাস্তা দিয়ে চলবেন, বিশ্বনবীর আদর্শ কি আপনাকে জানতে হবে। ডান পাশ দিয়ে হাঁটতে হবে। ভাইরা আমার, যখন পায়খানায় যাবেন সেখানেও বিশ্বনবীর আদর্শ আছে। বিশ্বনবী হাদিসের ভিতর বলেন, বুখারীর ভিতরে, আগে তুমি পায়খানায় বাম পা দিয়া প্রবেশ করবা, এরপরে যখন তুমি বের হবা তুমি ডান পা দিয়া বের হবা। ভাইরা আমার, দেখেন আপনি যখন পায়খানায় যাবেন তারও কিন্তু দোয়া আছে। আবার যখন আপনি আয়না দেখবেন গোসল করে, তখন কিন্তু আয়না দেখারও একটা দোয়া আছে। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি হাসিন খুলুকি। আল্লাহ, আপনি আমার চেহারা সুন্দর করেছেন, সৌন্দর্য ভালো করেছেন, আমার চরিত্র ভালো করে দেন। ভাইরা আমার, চরিত্র ভালো করতে হবে। কারণ ক্যারেক্টার যদি লুজ হয়ে যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মুখ আর লজ্জা স্থানের হেফাজত করতে পারে আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। ভাইরা আমার, এজন্য মুখ আর লজ্জা স্থানের হেফাজত করতে হবে, হালাল পথে ব্যয় করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কিছু সংখ্যক সাহাবীরা এসে মা আয়েশার কাছে প্রশ্ন করলেন যে, মা আয়েশা, পর্দার সাথে আপনি একটু বলুন রাসূলের চরিত্র কেমন ছিল। মা আয়েশা বলেন, তোমরা কি কোরআন পড়তে জানো না? কোরআনটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার মাগো রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমরা জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন আগুনের ভিতরে, নমরুদ যখন তাকে আগুনের ভিতর ফালাইল, সেখানে ফালানোর পরে সে তখন সবাই শয়তান এসে বলল, আমার কাছে সাহায্য চাও। আপনার নমরুদ বলল, আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম বললেন, না, আমি কারো কাছে সাহায্য চাবো না, একমাত্র আল্লাহই আমাকে সাহায্য করবে। ওই আগুন ইব্রাহিমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম আপনার প্রশান্তি, একদম ঠান্ডাও না গরমও না, এমন সুন্দর করে দিলেন। আগুনের ভিতরে ইব্রাহিমকে
রক্ষা করেছে একমাত্র আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা আজও আপনাকে আমাকে রক্ষা করতে বাঁচিয়ে রাখতে পারবেন। এজন্য মায়েরা, বোনেরা, সম্মানিত বাবাজিরা, আল্লাহর উপরে ভরসা করতে হবে সকল সময়। আপনার গরু মারা যেতে পারে, হাঁস মারা যেতে পারে, মুরগি মারা যেতে পারে, এমন কথা বলা যাবে না যে আল্লাহ আমারে ছাড়া আর কি কাউকে চোখে দেখে না, আমি নামাজ কালাম করি, আমারই বিপদ। সম্মানিত মায়েরা, এমন কথা বলা যাবে না। আপনার আর আল্লাহর উপরে ভরসা করতে হবে, তকদিরকে বিশ্বাস করতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এটা বিশ্বাস করতে হবে। এর নাম হচ্ছে ঈমান। শুধু ঈমান মুখে মুখে বললে হবে না, ঈমান বাড়ানোর জন্য কাজ করতে হবে। হযরতে ইউনূস যখন অসুস্থ, ইউনূস যখন মাছের পেটের ভিতর চলে গেল, আল্লাহর উপরে ভরসা করেছিল। আইয়ুব আলাইহিস সালাম যখন রোগাক্রান্ত হলো, তিনিও আল্লাহর উপর ভরসা করেছে। এভাবে অনেক নবীরা আল্লাহর উপর ভরসা করেছে। অতএব আপনাকে আমাকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমারে বানাইছে আল্লাহ কবরের আসামি, আমারে বানাইছে আল্লাহ হাসরের আসামি, আমারে বানাইছে আল্লাহ মিজানের আসামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 3 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যারা নামাজ কায়েম করবে আর যারা রিজিক যা দিয়েছি তা থেকে ব্যয় করবে। এই আয়াতের তাফসীর যদি বুঝতে হয়, দুইটা জিনিস বুঝতে হবে, নামাজ কায়েম কি আর রিজিক কি। নামাজ কায়েম শুধু একা একা নামাজ পড়লে হবে না, নামাজের জন্য ডাকতে হবে মানুষদেরকে, আসো নামাজের পথে আসো। নামাজ কিভাবে পড়তে হয়, আলেম উলামা, আল্লাহর ওলি, পীর সাহেবদের কাছ থেকে এই নামাজ শিখতে হবে। কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা দিতে হয়, কিভাবে সূরা কালাম পড়তে হয়, এগুলো তালিম দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আপনার ঘরের ভিতরে যারা থাকবে তাদেরকে নামাজের আদেশ দিতে হবে। কোরআন হাদিস গবেষণা করে দেখা গেল বিশ্ব নবীকে নামাজের কথা বলছে। কোরআনের ভিতরে প্রায় 82 জায়গায় বলা হয়েছে নামাজ পড়ো, নামাজ পড়ো। আবার বলা হয়েছে নামাজ কায়েম করো। অতএব আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। এই নামাজ দ্বারা আল্লাহ রাসূল বলছেন, ওযু হচ্ছে নামাজের চাবি আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দার মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। মাটির মানুষ মাটি হয়ে কবরে যাবে, এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে। অমন চিন্তা করো না, কবরে নাই খাট পালঙ্কা, নাই রে বিছানা। অতএব কবরে যেতে হবে, সেই কবরের জন্য আপনি নামাজকে সংগ্রহ করুন। যে নামাজ দ্বারা কাল কিয়ামতে আল্লাহ রাসূল বলেন, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে কারো জন্য হবে আলো, কারো জন্য হবে নূর, কারো জন্য হবে বাতি। অতএব এই নামাজ অবশ্যই আল্লাহ ফরজ করেছে। এই নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। নির্দিষ্ট সময় আল্লাহ নামাজ ফরজ করেছে। অতএব মায়েদের একটা বড় দোষ আছে, তারা কাজ এমন সংসারে এত কাজ করে, পরিশ্রম করে, কাজের কারণে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে। এই কাজ করা যাবে না। সময় মতো ওক্ত চিনে নামাজকে আদায় করতে হবে। অনেক লোক আছে মাথার চুল পেকে সাদা হয়ে গেল,
শরীরের চামড়া ঢিলাঢালা হলো, নাতির বয়সী ছেলে এসে বলে, দাদু আজান হয়েছে, মসজিদে চলো। ভাই যাও যাও যাও, তুমি তোমার নামাজ পড়ো। সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি, আর নামাজ কখন পড়া লাগবে তাও আমি জানি। এ হচ্ছে পুরো শয়তান। নিজে নামাজ পড়লো না আর নামাজীদের সমালোচনা করলো। আল্লাহ বলে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান থেকে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। মুসলমান বাবারা চিন্তা করে, আপনার মতো কত মানুষ গার্মেন্টসে চাকরি করে, তারা নামাজ পড়ে, তাহলে আপনি কেন নামাজ পড়তে পারবেন না? মুসলমান ভাইরা চিন্তা করে, অনেক লোক ট্রাক চালায়, সময় মতো নামাজ পড়ে, আপনি কেন নামাজ পড়েন না? তাহলে বুঝেন কাল কিয়ামতের ময়দানে আপনার অবস্থা কি হবে। নামাজ পড়তে হবে। নামাজ শব্দের অর্থ কি? নামাজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করা। নামাজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করা। অতএব মনের কথা খুলে খুলে আল্লাহর কাছে বলতে হবে নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সুন্দর ভাষায়, পরিষ্কার ভাষায় বলছেন, যারা নামাজ কায়েম করবে, আল্লাহ বলেন যে হে বান্দা, হে বান্দি, এই নামাজ পড়ার কারণে তুমি যে উযু করো, এই চাকচিক্যের কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত চিনতে পারবো। এই যে আপনি রোজা রাখছেন, শুধু অনেকে আছে রোজা রাখে আবার ও নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়। না না না, নামাজ আপনার মূল ডিউটি, মূল ফরজ ডিউটি। এই নামাজ তো পড়তেই হবে। আর রোজাও পেয়েছেন রমজান মাসের জন্য ফরজ, অতএব রোজাও রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরশে আজিমের মালিক বলেন, হে ঈমানদাররা, হে মুমিনেরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, যেমনি ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আপনি যখন, প্রিয় মায়েরা বোনেরা, রোজা রাখবেন, এই রোজা রাখার কারণে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রোজা রাখবে না, সে তো তাকওয়া অর্জন করতে পারবে না। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে নবী রাসূলেরা আল্লাহর কথা শুনতো, আল্লাহর আইনের কথা শুনতো। আল্লাহ আপনার রমজান মাসে একটা আইন দিয়েছে, রোজা রাখা। আপনি অবশ্যই এই রোজা আপনাকে রাখতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদের যা কিছু দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। এই এই শব্দের ভিতরে তাফসীরকারগণ বলেছেন, এই শব্দের দুটো তাফসীর খুঁজে পাওয়া যায় তাফসীরে জালালাইন, তাফসীরে মাযহারি এবং তাফসীরে কাসিরে লেখা আছে যে এই রিজিক বলতে আপনাকে যে রিজিক দেওয়া হয়েছে, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য ব্যয় করবেন। এরপরে আপনার এই রিজিক আবার যুদ্ধের জন্য, বিভিন্ন কাজে, বিভিন্ন ভালো কাজে এই রিজিকগুলা ব্যয় করতে হবে। ভাইরা আমার, রিজিক শব্দের অর্থ কি? রিজিক আল্লাহর প্রদত্ত একটা খাবার। চাকরি মানেও রিজিক। আপনি যে মানুষ যে কাজ করে, ওটাই একটা আল্লাহর রিজিক। ওর মাধ্যমে সে রিজিক পায়। এই পৃথিবীতে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহ প্রত্যেকটি জিনিসের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদের ব্যাংক আছে, ব্যালেন্স আছে, আমরা বিভিন্ন ব্যাংকে টাকা রাখি। অনেকে
রাখে, তারপরেও কিন্তু তারা না খেয়ে থাকে। পিঁপড়া, হাতি, এদের কোনো ব্যাংক নাই, এদের কোনো ব্যালেন্স নাই, এরা টাকা করে জমা রাখে না। পাখিরা কিন্তু সকালবেলা ঘর থেকে বের হয়, বিকালবেলা পেট ভরে খেয়ে তারা আপন আপন গতিতে আবার বাসায় ফিরে আসে। কিন্তু কোনোদিন এরা কোনো আন্দোলন করে নাই যে আমাদের খাদ্যের খুব অভাব, এই কথা কেউ বলে নাই। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন এই 5টা গুণ যে ব্যক্তি অর্জন করলো, আল্লাহকে স্মরণ করলো, কোরআন শুনে ঈমান বাঁধলো, আল্লাহর উপর ভরসা করলো, আর নামাজ পড়লো, আর তাদের যে রিজিক দিছে তা থেকে তারা ব্যয় করে, এই 5টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন তারা প্রকৃত মুমিন। এটা কোনো মানুষের ভাষা না, এটা কোনো বৈজ্ঞানিকের ভাষা না, এই কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহর ভাষায় তারা হচ্ছে মুমিন। আর এদের পুরস্কার আছে, আল্লাহ বলেন লাহুম দারাজাতুম ইনদা রাব্বিহিম, রবের কাছে তাদের জন্য মর্যাদা আছে। কি মর্যাদা? আল্লাহ বলেন ওয়া মাগফিরা। এই 5টা গুণ যে ব্যক্তি নারী পুরুষ অর্জন করলো, আল্লাহ বলেন আমি তাদের ক্ষমা করব। এরপরে আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলেন আমি রিজিক দেব। এরপর বলেন আমি তাদের সম্মানিত করব। অতএব আল্লাহর কাছে যদি আপনি সম্মানিত হতে চান, যদি জান্নাতি মানুষ হতে চান, তাহলে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। কবির ভাষায় বলতে হয় এই ফুল এই ফল এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরশের নীলিময় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম, তাজরিমিন তাহতিয়াল আনহার, জান্নাতের পাদদেশে সবকিছু থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না। দুনিয়ার বুকে যত অভাব, ঘের লইয়া মারামারি, পথ লইয়া হামলা, গাছ লইয়া মামলা, এটা দুনিয়ার বুকে অভাব, কিন্তু জান্নাতে কোনো অভাব থাকবে না। যারা যে বান্দা যে বান্দি জান্নাতি হবে, যা চাইবে তাই সে জান্নাতে বসে পাবে, আর পাপীরা তা দেখে দেখে আফসোস করবে। ভাইরা আমার, আপনি যদি জান্নাতি মানুষ হতে চান, তাহলে বিশ্ব নবীজির কথা শুনতে হবে আর মুসলমান হতে হবে। আল্লাহ কোরআনে সুন্দর ভাষায় বলছেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে এসো না। আপনি যদি মুসলমান হতে চান, কোরআন আপনাকে অবশ্যই মানতে হবে। আপনি যদি মুসলমান হতে চান, আপনাকে হাদিস অবশ্যই মানতে হবে। আল্লাহর রাসূল বলেন আনজিলুন নাসা মানাজিলাহুম, রাওয়াহু আবু দাউদ আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শন করো। আজকে যদি আমরা প্রত্যেকটি মানুষকে সম্মান করতাম, তাহলে আলেম উলামার ভিতরে ঐক্য থাকতো। আমাদের দেশে সব বড় হুজুর ছোট হুজুর কেউই খুঁজে পাওয়া যায় না। যে 3 দিন মাদ্রাসায় পড়ে তাকেও সবাই বড় হুজুর বলে, মুফতি সাহেবকেও বড় হুজুর বলে, মাওলানা সাহেবকেও বড় হুজুর বলে। এই বড় হুজুরের ঠেলায় ছোট হুজুর খুঁজে পাওয়া যায় না, যার কারণে আমরা সম্মানটাও মানুষকে সঠিক মতো করতে বুঝি না। অথচ আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে এবং যে ব্যক্তি অপরকে শিক্ষা দেয়, সেই হচ্ছে সর্বোত্তম। আমরা সর্বোত্তম জাতি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন এই আদম জাতিকে আমি সম্মানিত করেছি, আর কিয়ামতের ময়দানে এই আদম জাতির বিচার হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, মুত্তাফাকুন আলাই। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকের দায়িত্বশীল, এজন্য কাল কিয়ামতের সবাইকে প্রশ্ন করা হবে। একজন আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাইছি।
রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত এক প্রকার খলিফা। মসজিদের ইমাম তিনিও একজন খলিফা। কিয়ামতের ময়দানে বলবে, ওই ইমাম সাহেব 20 বছর 30 বছর 40 বছর চাকরি করছো, সুদের কথা বলো নাই, ঘুষের কথা বলো নাই, জেনার কথা বলো নাই, বড় বড় আমি যে কোরআনে আইনগুলো দিছি তা তুমি বলো নাই। এইগুলো যদি তুমি বলতা তোমার মসজিদে চাকরি থাকতো না, এই জন্য এই কথা তুমি বলো নাই, জবাব দাও। ভাইরা আমার, নারীদেরকে পুরুষদেরকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। নারীদেরকেও প্রশ্ন করা হবে, তোমার স্বামী ছিল কিন্তু তুমি তারপরেও এই স্বামীর কথা কেন মানলা না, স্বামীর সেবা কেন করলা না? স্বামী যে কথাগুলো তোমাকে বলতো, তোমার ভালোর জন্য বলতো, নামাজের কথা বলতো, তুমি তা মানলা না। বলে স্বামী বলে পর্দা করো, তুমি পর্দা মানলা না। আর তুমি যখন স্বামী যখন পর্দার কথা বলে তখন তুমি স্বামীকে বলো, তুমি কি বড় হাফ মাওলানা হয়ে গেলা কিনা? ও নারী, জান্নাতে যদি যেতে হয় অবশ্যই অবশ্যই পর্দা করতে হবে। তোমার স্বামী আল্লাহর ওলির দরবারে এসে কোরআন হাদিস শুনে শুনে দেখলো, নামাজও পড়তে হবে, স্ত্রীকে পর্দাও করাতে হবে। আম, কলা, কাঁঠাল এগুলো যদি সবেদা, মালটা এগুলো ছিলাইয়া যদি মাছ বাজারে থালা নিয়া বসা হয়, লুচ্চা মাসিরা পড়বে। আর বোরকা ছাড়া যে ব্যক্তি চলবে, লুচ্চা ব্যক্তিরা তাকিয়ে দেখবে। নাউজুবিল্লাহ। পর্দার বিধান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরশের মালিক আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীর সম্প্রদায়, তোমরা জাহিলি যুগের মতো তোমরা অবাধে বেরিও না, তোমরা বাসগৃহে অবস্থান করো। এই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আপনি চাকরি করেন কিন্তু আপনি যখন রাস্তা দিয়ে যান বোরকা ঠিকই পরেন, মুখ খোলা রাখেন, এর নাম পর্দা না। পর্দা অবশ্যই করতে হবে, পর্দার বিধান শিখতে হবে। ভাইরা আমার, দায়ুস কখনো জান্নাতে যাবে না, হারাম ভক্ষণকারীও বেহেশতে যাবে না। লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারাম ভক্ষণকারী বেহেশতে যাবে না। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন হালালান তাইয়্যিবান। হে আদম সন্তান, তোমরা হালাল খাদ্য খাও। অতএব হালাল খাদ্য খেয়ে আল্লাহর ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে, তাহলে আপনি হতে পারবেন তাকওয়াবান বান্দা। তাকওয়াবান হতে হবে। আলেম বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান যদি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়া সহযোগিতা করবে। কিয়ামতের ময়দানে বড় মাওলানা হতে পারেন, বড় মুফতি হতে পারেন, মুফাসসির হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, ফিকাহবিদ হতে পারেন, কিন্তু যদি তাকওয়া অর্জন না করেন কাল কিয়ামতের ময়দানে সম্মানিত হতে পারবেন না। একজন মূর্খ, একজন চাষী, একজন জেলে, একজন রিকশাওয়ালা যদি তাকওয়া অর্জন করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সম্মানিত হতে পারবে। আরশে আজিমের মালিক, আপনার আমার মালিক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে নিশ্চয়ই ওই ব্যক্তি বড় সম্মানিত যার হৃদয়ের ভিতর আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকতে হবে। মুসলমান, ভয় কাকে বলে? কোরআন হাদিস গবেষণা করে শিখবেন আল্লাহর ভয় কি। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে নামাজ ছেড়ে দিতে পারবেন না। আল্লাহর ভয় যদি নারী আপনার ভিতর থাকে বেপরদায় চলতে পারবেন না। আল্লাহর ভয় যদি পুরুষ আপনার অন্তরে থাকে এই রমজান মাসে রোজা বাদ দিতে পারবেন না। এই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে এই রমজান মাসে দুপুরে ভাত খেতে পারবেন না। অতএব আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে, সব কিছু সাফ করতে হবে, কলবকে পরিষ্কার করতে হবে। হিংসা করা যাবে না। হিংসা করা যাবে তো না। আপনি যদি হিংসা করেন আপনার আমল সব নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পিতামাতাকে অবশ্যই সম্মান করবেন। আল্লাহ বলেন কোরআনের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেন, আমার ইবাদত করার পরে তোমরা
সাথে ভালো ব্যবহার করবা। আমারি মা, মা জননী, আমার সুখের ঠিকানা। আমারি মা, মা জননী, আমার সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু যে ভুলায়, সাজাতে আমার আঙ্গিনা। আমারি মা, মা জননী। অতএব যুবকদেরকে বলবো, তুমি অবশ্যই তোমার মায়ের দিকে খেয়াল রাখবা, পিতার দিকে খেয়াল রাখবা। এখন রমজান মাস চলে, তাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দাও, তাদেরকে টাকা পয়সা হাতিয়ে দাও। এবং সম্মানিত মুসলমানেরা, আমাদেরকে অবশ্যই প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে হবে। সুবহানাল্লাহ। যুবকদেরকে আরেকটি কথা বলবো, স্ত্রীদের প্রতি খেয়াল রাখতে হবে। কিভাবে খেয়াল রাখবেন? স্ত্রীর প্রতি স্ত্রীর হক আছে, সেই হকগুলো আদায় করবেন। স্ত্রীর হকের ভিতরে একটা হক হচ্ছে ভালো খাবারের ব্যবস্থা করা। এই রমজান মাসে নিজে শুধু ভালো খাবেন না, হোটেলে গিয়া মুরগির রান, খাসির রান, এগুলো হোটেলে গিয়া নিজে খাবেন না। স্ত্রীদের জন্য ভালো খাবার ঘরে ব্যবস্থা করবেন, যাতে সেই খাবার খেয়ে সে তৃপ্তি পায়। আপনার সাধ্য মতো যেটুকু টাকা পয়সা আছে সেই অনুযায়ী খাবারের ব্যবস্থা করবেন। এরপরে স্ত্রীর জন্য সুন্দর পোশাকের ব্যবস্থা করবেন। এরপরে স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, তাদেরকে গালি দেবেন না। আল্লাহ কোরআনে বলে, তোমরা স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করো। এরপরে স্ত্রীদেরকে আপনার মারবেন না, মারধর করবেন না, তাদের ভুল পাইলে তাদেরকে বুঝাবেন। এরপরে মা বোনদের আরেকটা হক হচ্ছে, সেটা হলো যে আপনি আপনার স্ত্রী মাসের মাথায় অথবা 3 মাসের মাথায় আপনার শ্বশুর বাড়ি যেতে পারে, অর্থাৎ আপনার ছেলের নানা বাড়ি যাবে, তখন তার পিতা মাতার জন্য খাদ্য কেনার প্রয়োজন হয়। মাসে মাসে স্ত্রীদেরকে কিছু টাকা, 500 টাকা, 1000 টাকা হাত খরচ দিবেন, যাতে সে তার ইচ্ছে মতো কিছু কেনাকাটা করতে পারে। এরপরে আপনি আরো অনেক স্ত্রীদের অধিকার আছে, সে অধিকারগুলো আমাদের জানতে হবে। এরপরে আরেকটা জিনিস বলে যায়, তা হলো শাশুড়িরা কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার, পুত্রবধূর অর্থাৎ বৌমার সাথে কিরকম ব্যবহার করবে, এই তথ্যগুলো জানতে হবে। আবার ছেলের স্ত্রী অর্থাৎ বৌমা কিভাবে শাশুড়ির সাথে ব্যবহার করবে, তার হকগুলো কি কি, আমরা কেতাবাদি পড়ে, কেতাবাদি ক্রয় করে এই হকগুলো আমরা জানবো, যে কার কি হক আছে। স্বামীর হকগুলো কি কি, এগুলো জানতে হবে। এগুলা জেনে আমল করতে হবে, তাহলে আমাদের ঘরটার ভিতরে একটা শান্তির নীড় বসে যাবে। আর যখন ঘরের ভিতরে শান্তি হবে, তখন আপনার সব কিছু ভালো লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবী হচ্ছে সরাইখানা। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। কত রাজা, কত বাদশাহ, কত বিল্ডিং এর মালিক, কত টাকার মালিক, কত জমির মালিক, যাদের হুঙ্কারে রাস্তা কাঁপত, যাদের হুঙ্কারে মানুষ ভয় পেয়ে অন্য রাস্তায় চলে যেত, তারা আজকে মারা গিয়ে কবরের ভিতর চলে গেছে। কবরে বসে 1 ইঞ্চি জমি সরাইতে পারে না, এক ছাগল গরু তাড়াইতে পারে না কবরে বসে। এখন আর কোনো তাদের শক্তি নাই, তারাও চলে গেছে, আপনি আমিও চলে যাব। অতএব কোন কির বাহামি, কিসের শক্তি, কিসের হিংসা? আসুন আমরা আল্লাহর বিধান মানি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন জাতি আর মানব জাতি আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ও নারী, ও পুরুষ, তোমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। তুমি কি ভুলে গেলা? তোমার বয়স 30-40 হয়ে গেল, আজও তুমি তওবা করে গুনার জন্য নামাজের দিকে আসতেছো না? আজরাইল একদিন তোমার সাথে সাক্ষাৎ করবে। আজরাইল আসতেছে, আজরাইল একদিন জান কবজ করে নিয়ে যাবে। সেই দিন আর তুমি কথা বলতে পারবা না। তোমার পাশে বসে তোমার ছেলে কাঁদবে, তোমার মেয়ে কাঁদবে, স্বামী কাঁদবে, তুমি সেই কাদার কোনো জবাব দিতে পারবা না। অতএব পুরুষেরা, এখনো আপনাদের জন্য 5 ওয়াক্ত মসজিদে আজান দেওয়া হয়, ফজরে মসজিদ থেকে আজান দেওয়া হয়।
এশার পরে মসজিদ থেকে আজান দেওয়া হয় বান্দা, তারপরেও তুমি মসজিদে আসলা না। তুমি যখন ওযু করে মসজিদে আসবা, তোমার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওযু করার কারণে তোমার গুনাহগুলো, সগীরা গুনাহগুলো ঝরে যাবে, যেরকম আমড়া গাছের পাতাগুলো ঝরে যায়। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এই ইবাদতগুলা মানুষ যখন করে, হাদিসের ভিতর আসছে, এর ফাঁকে ফাঁকে যত সগীরা গুনাহ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আল্লাহর কাছে তওবা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দৈনিক তওবা করতেন। আপনাকে আমাকেও আল্লাহর কাছে তওবা করতে হবে, যেই তওবাগুলো করলে আল্লাহ খুশি হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ সবার বিচার করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, লিমানিল মুলক, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, এই রাজত্ব আজকে কার? সকল মানুষগুলো বলবেন, এই রাজত্ব হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে আপনি কি নিয়ে দাঁড়াবেন? নবীজির বেশি বেশি দুরূদ পড়বেন। যে ব্যক্তি একবার দুরূদ পড়ে, তার 10টা রহমত তার প্রতি নাজিল হয়, আর 10টা গুনাহ, সগীরা গুনাহ তার মাফ হয়। সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও যুবক যুবতী, তোমরা মোবাইলের ভিতরে অনেকে ডুবে আছো, সবাই না, কিছু কিছু মানুষ মোবাইলের ভিতরে ঘন্টার পরে ঘন্টা সময় দেয়। ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, ফিরে আসো, কলেমার দিকে ফিরে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আদর্শের দিকে ফিরে আসো। তুমি দৈনিক 24টি ঘন্টা তুমি নাফরমানির ভিতরে আছো। যুবক, এখনো কি তোমার শখ মেটে নাই? আসো, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আরশে আজিমের মালিকের দিক ফিরে আসো, যাতে তুমি জান্নাতি হও। আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত করো আর জান্নাতে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম আল্লাহর ইবাদত করছে, কান্নাকাটি করছে। হে মুসলমান, দেখো, আল্লাহর ইবাদতের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় আল্লাহর হজ করার জন্য চলে যায়। হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যার মক্কা মদিনায় যার মতো টাকা আছে, সে যেন আল্লাহর ঘরে গিয়ে যেন হজ করে। মাসলার ভিতরে আসছে, হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করে নাই, সেজন্য সে গুনাহগার হবে। আল্লাহর ঘরে গেলে কত মজা। হাজারে আসওয়াদ নামে একটা পাথর আছে, ওই পাথর যে চুমা দেয় তার গুনাহগুলো মাফ হয়ে যায়। জমজম কূপের পানি গেলে কত ভালো লাগে, আপনি না গেলে বুঝবেন না। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কত কিছু তৈরি করে দিয়েছেন। বান্দা, তুমি কেন আল্লাহর ইবাদত করবা না? কত সুন্দর আল্লাহ দুটি হাত দিয়েছেন, কত সুন্দর দুটি পা দিয়েছেন, কত সুন্দর দুটি চোখ দিয়েছেন, কত সুন্দর দুটি কান দিয়েছেন, কত সুন্দর আল্লাহ তোমাকে চুল দিয়েছেন, কত সুন্দর তোমাকে আল্লাহ সুন্দরী বানিয়েছেন। আল্লাহ কত সুন্দর তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। ও বান্দা, যিনি আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, কেন তুমি আল্লাহর ইবাদত করবা না? কেন তুমি আল্লাহর নাফরমানি করো? আল্লাহর নাফরমানি করা যাবে না। ভাইরা আমার, আল্লাহর ইবাদত করতে হবে। দেখো, আল্লাহ কত সুন্দর তোমাকে দাড়ি দিয়েছেন, আল্লাহ কত সুন্দর তোমাকে দাঁত দিয়েছেন, আল্লাহ কত সুন্দর তোমাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভাইরা আমার, আল্লাহ বলেন আর রহমান। আল্লাহ হলেন রহমান তামাম পৃথিবীর জন্য। আল্লাহ হচ্ছে রহমান। আল্লাহ সব কিছু, বিধর্মীকেও খাদ্যের ব্যবস্থা করে, আর যারা নামাজ পড়ে তাদেরও খাদ্যের ব্যবস্থা করে, আর যারা নামাজ পড়ে না তাদেরও খাদ্যের ব্যবস্থা করে। আল্লাহ বলেন, আমি হলাম রহমান। আর রহমান আল্লামাল
দিয়েছি। আল্লাহ এজন্য কোরআন শিক্ষা দিয়েছে যে আপনি যদি কোরআন হাদিস না জানেন তাহলে কিভাবে আপনি ইসলামের পথে চলবেন কাল কিয়ামতের ময়দানে? তাহলে আপনি বলতে পারবেন, আল্লাহ আমি কিভাবে দুনিয়ার বুকে চলবো? আমি তো কোরআন হাদিস জানতাম না, নবী পাই নাই, রাসূল পাই নাই, আলেম পাই নাই, উলামা পাই নাই, আমি পীর আল্লাহর ওলি পাই নাই। এই কথা বলার সুযোগ নাই। সব এই পৃথিবীর বুকে আছে। আপনি যা খোঁজ করবেন তাই পাবেন। আপনি বাজার থেকে সুন্দর মাছ কুড়াই করে খাওয়া বুঝলেন, সুন্দর পোশাক গায়ে দেওয়া বুঝলেন, সুন্দর মাথায় শ্যাম্পু দেওয়া লাগবে তাও বোঝেন, সুন্দর হাতে ঘড়ি দেওয়া লাগবে তাও বোঝেন, সুন্দর কোন স্কার্ফ পরলে মা বোনদের ভালো দেখায় তা বোঝেন, স্বর্ণ দিলে ভালো লাগে তা বোঝেন, কিন্তু আপনি আল্লাহর গোলামি বোঝেন না, নামাজ বোঝেন না। নামাজের কথা বললে আপনার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আপনার স্থান, আপনার দেহ শয়তানে দখল করে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ইবাদত করতে হবে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। দেখেন আপনাকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, ভাষা দিয়েছেন। বিজ্ঞানীরা আজকে তাদের গবেষণা করে যে কথাগুলো বলতেছে, আজকে জয় জয় যাত্রা, আজকে বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা যত আবিষ্কার করবে, এই আবিষ্কার করার কারণে কোরআন আরো সহজে ভালো বোঝা যায়। কোরআনের তথ্য বিজ্ঞানীরা চুরি করে করে ওরা অনেক কিছু আবিষ্কার করেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি নাই? আল্লাহ সব কিছু কোরআনে বলে দিয়েছে যে বান্দা তুমি কিভাবে চলবা। আল্লাহ কোরআনে বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন ও বান্দা, ও বান্দি, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, অতএব এই দুশমনের পথ গ্রহণ করা যাবে না। ইসলাম 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 আপনাকে পরিপূর্ণ মানতে হবে। ইসলাম মায়েরা বোনেরা, ইসলাম অবশ্যই আপনাকে পরিপূর্ণ মানতে হবে। দেখেন আল্লাহ আপনার কত কিছু দিয়েছে। এই বিভিন্ন গাছ আছে, এই গাছ দ্বারা ওষুধ তৈরি হয়, আমরা এগুলো জানি না, বিজ্ঞানীরা এগুলো জানে। অতএব আমরা যত কোরআন গবেষণা করব, আমরা যত কোরআনের অর্থ বুঝবো, তত আমাদের ঈমান বাড়বে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। দেখেন আল্লাহ তাআলা এক একটা কোরআনের, আল্লাহর রাসূল বলেন এক একটা যে ব্যক্তি শব্দ পড়বে 10টা নেকি হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে ব্যক্তি, দেখেন এক একটা সূরার এক একটা ফজিলত আছে। আল্লাহর রাসূল বলেন কেউ যদি সূরা একবার ইখলাস পড়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি হয়। সূরা ইখলাসটা কি আমরা জানি, সবাই গ্রামের লোকজন জানি যে কুল হুয়াল্লাহ সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে একবার 10 পারা কোরআন শরীফের সওয়াব হবে। কেউ যদি 3 বার পাঠ করে 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। আল্লাহ বলেন আমি এক আল্লাহ, আমার কোনো সমকক্ষ কেউ নেই। আল্লাহ বলেন আমি এক আল্লাহ, আমার কেউ মুখাপেক্ষী নাই, আমি কাউকে জন্ম দিই নাই এবং আমি জন্ম গ্রহণ করি নাই এবং আমার সমকক্ষ কেউ নাই। একজন সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ইখলাস পড়তে ভালোবাসি। বিশ্বনবী বলেন এই ভালোবাসাই তোমাকে বেহেশতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা, অযথা সময় নষ্ট না করে, মোবাইলে সময় নষ্ট না করে, গেম না খেলে, নাটক না দেখে এই রমজান মাসে দৈনিক এক পারা কোরআন তেলাওয়াত করো। কোরআন পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে। আর দেখবে কোরআন পড়তে পারলে কত মজা, কত মজা।
হাদিস করতে পারলে কত মজা তুমি বুঝবা। কোরআনের অর্থ, কোরআনের হাদিস যত তুমি জানবা তোমার ভিতরে আমল পয়দা হবে। সাহাবায়ে কেরাম বেশি বেশি কোরআন কোরআন পাঠ করত, কোরআন বোঝার চেষ্টা করত। সাহাবায়ে কেরাম বেশিরভাগই ব্যবসা করতেন। অতএব আমরা তো এখন সবাই চাকরির পিছে দৌড়াই, মনে করি চাকরি আমাকে খাওয়ায় না। আল্লাহ যদি না খাওয়ায়, চাকরি তোমাকে কোনোদিন খাওয়াইতে পারে না। একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে। ভাইরা আমার, মাকে ভালোবাসেন, মার হক আদায় করেন, বাবার হক আদায় করেন। পিতাদেরকে বলবো আপনার ছেলে মেয়ের হক আদায় করেন। শুধু নিজে সুন্দর মতো চললে হবে না। আপনার ছেলের খাদ্যের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, এগুলা সুন্দর মতো ফুলফিল দেবেন। শুধু নিজে হোটেলে গিয়ে খাবেন না, ছেলে মেয়েদেরকেও কি ভালো ভালো মাসের ভিতরে খাদ্যের ব্যবস্থা করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার ছেলে মেয়েদেরকে একটু আদব কায়দা শিখাবেন। যে আদব কায়দা শিখলে বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, আলেমকে তাজিম করবে। এই আদব কায়দাগুলো সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে পিতামাতার কোল। পিতামাতার কাছ থেকে এই আদবকে আপনি শিক্ষা দিবেন। এই আদব যত আপনি শিক্ষা দেবেন, মানুষকে আপনার ছেলে মেয়ে তত সম্মান করতে পারবে। অতএব আমরা দেখেছি যারা আদবওয়ালা ছেলে, আদব কিতাবের ভিতর পড়েছি আদব হয়েছে স্বর্ণের চেয়েও দামি। অতএব যে আলেম উলামার ভিতরে যত আদব আছে, সেই মানুষ অন্য মানুষকে খুব সম্মান করতে পারে। অতএব আমি বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলে গেছি, বড় বড় আলেম উলামা আসতেছে, মানুষকে সম্মান করতেছে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মাওলানা আব্দুর রব বুলবুলি, তিনি আমাদের মাঝে আসছে। আরো অনেক আলেম উলামা আসছে, তাদের জবান থেকে সুন্দর সুন্দর কথা শুনবো, যেই কথাগুলো শুনলে আপনার আমার জীবনে কল্যাণ আসতে পারে। ভাইরা আমার, কার কথার ভিতরে আপনার হেদায়েত রয়েছে আপনি জানেন না, কার কথার ভিতরে মধু আছে আপনি জানেন না। এক এক ফুলের এক এক মধু, এক এক ফুলের এক এক ঘ্রাণ, আর এক এক বক্তার এক এক বৈশিষ্ট্য। যেই কথাগুলো শুনলে আপনার জীবন সফল কাম হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার জন্য কোরআন দিয়েছেন, লাইফ কনস্টিটিউশন, জীবন সংবিধান। এই কোরআন যদি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, এই কোরআন যদি আপনি ঘরে রাখেন আপনার জন্য লাভ। এই কোরআন যদি আপনি ধরেন আপনার জন্য লাভ। এই কোরআন যদি খুলে খুলে দেখেন আপনার জন্য লাভ। সবচেয়ে বড় লাভ হচ্ছে এই কোরআন বুঝে বুঝে জীবনকে পরিচালনা করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কথাগুলো শুনতে হবে। যেই কথা শুনলে আপনার আমার জন্য একটা সকলের একটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যেতে পারে। আমরা সবাই এক আল্লাহর এক কোরআন মানি, তবে কেন আমাদের ভিতর রবে এত হানাহানি? বিশ্বনবীর সেরা মুজিজা, মহান রবের মহান দান, বনি আদমের মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের স্বর্ণে ভরা। এই কোরআনে কি নাই? এই কোরআনে সব কিছুতে ভরা। যেই ঘরে ধান আছে, চাউল আছে, ওই ঘরে ইঁদুর যায়। যেই ঘরে ধান চাউল নাই, ওই ঘরে ইঁদুর যাবে কি রোজা থাকতে? ওই ঘরে ইঁদুর যায় না। ঠিক তেমনি এই কোরআনে সব আছে। এটা বিধর্মীরা, কাফেররা, অমুসলিমরা বুঝতে পারছে, এই জন্য ওরা কোরআনের পিছনে ষড়যন্ত্র করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা নাস্তিককে কখনো ভালোবাসবো না। নাস্তিক আমাদের কল্যাণ চায় না। নাস্তিকরা সবসময় আমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করে। ভাইরা আমার, অতএব এই দুনিয়ার বুকে বলেন কদিন বাঁচবো? ও নারী, তোমার যৌবন যখন শেষ হয়ে যাবে, তোমার দিক আর কেউ তাকাবে না। অতএব তুমি এখনো যে ইবাদত করতেছো না, অনেকে মনে করে আমি মেকআপ দিই, আমি যদি ওযু করি আমার মেকআপ নষ্ট হয়ে যাবে, এজন্য সে নামাজ পড়ে না। এই মেকআপ দেওয়ার কারণে সে ওযু করলে মেকআপ উঠে যাবে, এই জন্য সে নামাজের ধারে কাছে যায় না। তুমি যদি মারা যাও তাহলে তোমাকে গোসল দিয়া কোন কবরে রাখবে? তুমি 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 কবরে গেলা বেনামাজি হয়ে। অতএব বেনামাজি হয়ে যদি তুমি কবরে যাও, তুমি সম্মানিত হতে পারবে
পারবে না, আল্লাহর কাছে সম্মানিত হতে পারবে। আমি মায়েদেরকে অনেক সম্মান ইজ্জত করি, কারণ মা এমন একটা, কথাটার ভিতরে এমন একটা মধু, যে মধু মা ডাক দিলেই খুব ভালো লাগে। মা যেন মোর, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ। মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাদ, ও মা মিটে না গো সাদ। এই মা কারো বাঁশবাগানের পাশে, এই মা কারো জানালার পাশে, এই মা ঘুমিয়ে আছে কবরস্থানে। এই মায়ের জন্য সম্মানিত মুসলমান ভাইরা, মুসলমান বোনেরা, এই মায়ের জন্য দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে যে, এর অর্থ হলো, আল্লাহ আমি আমার পিতামাতা শৈশবে ছোট সময় আমাকে যেরকম লালন পালন করেছে, ঠিক তেমনি তার প্রতি তুমি রহমত নাজিল করো। অনেকে আছে এই বাপ মাকে খেতে দেয় না, গালি দেয়, পিতামাতাকে অসম্মান করে, পিতামাতাকে খেতে দেওয়ার জন্য বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে যায়। কারণ বাড়িতে থাকলে ওই ছেলে বউ মাকে খেতে দিতে হয়, বউ সহ্য করতে পারে না। নাউজুবিল্লাহ। ও বোন, তুমি এক সময় পুরো হবা, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে যদি না খেতে দাও, তোমার ছেলে মেয়ে তোমাকেও খেতে দিবে না, তোমার উপরে করবে নির্যাতন। আমার সময় নাই, আমি যদি এখন যদি পিতামাতার ওয়াজ করি, হাত্তা মাতলাইল ফজর হয়ে যাবে, তারপরেও আমি শেষ করতে পারবো না। অতএব আমি একটা কথা বলে যাই, এই বাপ মা চিরজীবন থাকবে না। বাপ মাকে যথাযথ সম্মান করো, তাহলে তুমি মুসলমান হতে পারবা। সর্বশেষ কথা বলি, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অতএব তাকওয়ার লাইনে চলো, তাকওয়ার লাইনে চলো। ও মুসলমান, তাকওয়ার লাইনে চলো। তাকওয়ার লাইনে যদি চলতে পারো, সাহাবায়ে কেরাম, আলেম উলামা তাকওয়ার লাইনে চলে। অতএব তাকওয়ার লাইনে যদি চলো, তাহলে তুমি সফল কাম হতে পারবা। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকামী রহমান, ও করুণাকামী রহমান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মৃদু জমিন পানিতে, মৃদু জমিন পানিতে, গায়ে যে তোমারই গান, করুণাকামী রহমান, ও